না নে কর, নে 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 কাপড়টো। নাও নাও এ নাও, এ নাও নিজে। নাও কষ্ট হচ্ছে আর নিয়ে খাবে না। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এ নাও 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 তোমার খাবারটা নাও, একটু খেলা করো। এ নাও এ নাও। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমি কিন্তু ছোট ছোট ব্লগ ভিডিও দিচ্ছি, 10 মিনিট 5 মিনিটের ব্লগ ভিডিও। প্লিজ তোমরা দেখো, স্কিপ করে যেও না। একটা বাড়ির বউ, তার মনে যতই কষ্ট থাকুক, ব্যথা বেদনা যতই থাকুক, তার সংসারটাকে কিভাবে গুরুত্ব দিয়ে সকলের জন্য হাসি মুখে কিভাবে সারাদিন কাটাচ্ছে, সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা ভিডিওটা পুরোটাই দেখো। চলো আর বেশি বকবক করব না, এবার সমস্ত কাজ সেরে নেব। আর বাইরে এখন ঝলমলে রৌদ্র উঠে গেছে। আর সকালবেলায় অনেকটা, মানে সকালও নয়, 8টা 8:30 বাজে, তখনও কুয়াশায় ঢাকা ছিল আকাশটা। এখন ঝলমলে রোদ্দুর, খুব সুন্দর রোদ্দুরটা উঠেছে। এই রোদ্দুরটা যদি গায়ে মাখা যায়, শরীর পুরো চাঙ্গা হয়ে যায়। এই যে ঝলমলে রোদ্দুর উঠে পড়েছে, দেখো ঠাকুরতলাটায় কত রোদ্দুর ঝলমল করছে। কালকে কিন্তু এতটা রোদ্দুর পাইনি, আজকে দেখছি তাড়াতাড়ি রোদ্দুর উঠে গেছে, ভালোই হয়েছে। অনেক কিছু জামা কাপড় ভিজে আছে, সব কিছু মেলে দেব, শুকনো করে নেব। ভাবছো এগুলো আবার কেন দেখাচ্ছি? এগুলো তো ফেলে দেওয়ার জিনিস, গরু বা ছাগল খায়, কিন্তু না, মানুষই খাবে। এগুলো দিয়েই আমি রেসিপি তৈরি করব। পাতা আর ডাঁটা দিয়ে করব 2 রকমের রেসিপি, দেখতে থাকো পুরো ভিডিওটা। আর ফুলকপিটা দিয়ে করব 1 রকমের রেসিপি। আর দুটো নিয়েছি আলু, একটা বড় একটা ছোট, ব্যাস এই দিয়েই আজকের আমি দুপুরের লাঞ্চের রেডি করব। সাথে থাকো, পরে আসছি। কপির ডাঁটাগুলো ভালো করে কুচো কুচো করে কেটে নিয়েছি। আর আলুগুলো একদম ছোট ছোট কাটিনি, 2 ফালি করে নিয়েছি। সিদ্ধ হয়ে গেলে তারপর কেটে নেব, না হলে গলে যাবে। নুন হলুদ দিয়ে দিয়েছি, এটা ভাপিয়ে আমি জলটা ফেলে দেব। এটার 1 রকম রেসিপি হবে। এই যে প্রেসার কুকারটা আটকে নিয়েছি, এতে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে ডাঁটা সেদ্ধটা বসিয়ে দিয়েছি, আর এই কড়াতে বসিয়ে দেব কপির পাতাটা সিদ্ধ। এটা জলটা ফেলে দেব ভাপিয়ে, একটু লবণ দিয়ে দেব। এই যে লবণ দিয়ে দিলাম। আর এই ফুলকপিগুলো লবণ জলে ভিজিয়ে রেখেছি, যদি পোকা থাকে তাহলে ভেসে উঠবে, তাই। এই যে কপিটাও ভাপিয়ে নিচ্ছি, সব কিছুরই ভাপিয়ে জল ফেলে দিচ্ছি, যাতে পরে না শরীরে কোনো সমস্যা হয়। এই যে কপি পাতাগুলো ভাপিয়ে নিয়েছি, ভালো করে জলটা নিগড়ে নিচ্ছি। এই যে বাটবো এগুলো, শুকনো লঙ্কা, রসুন, জিরে, এগুলো সব একসাথে বেটে নেব। এখানে কালো জিরে দিতে হয়, কিন্তু এটাই আমার কাছে কালো জিরে বারন্ত, তাই আমি সাদা জিরে শুকনো খোলায় ভেজে নিয়েছি। সর্ষের তেলে বড়িটা ভেজে নিচ্ছি। কপির ডাঁটা চচ্চড়িতে বড়ি দেব। শুকনো লঙ্কা, বড়ি ভেজেছি সেই তেলেই শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম। কিছুটা পেঁয়াজ কুচি, আর এই যে মশলা করে রেখেছি, এটা সর্ষে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে রেখে ডাঁটাগুলো সব দিয়ে দিচ্ছি। এই যে আর একটু লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে ছেড়ে নেব।
সেদ্ধ আলুটাও দিয়ে দিলাম, এই যে মশলাটাও দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। তোমরা চাইলে এতে সবজিও অ্যাড করতে পারো, যেমন শিম, বেগুন, মূলো, সব রকম ধরনেরই সবজি দেয়া যায়। এটা যেহেতু সেদ্ধ করা আছে, বেশি জল অ্যাড করব না, অল্প করে জল অ্যাড করে দিচ্ছি। ভেজে রাখা বড়িটাও দিয়ে দিচ্ছি এতে। নামানোর সময় একটু চিনি অ্যাড করে এটা শুকনো শুকনো করে নামিয়ে নেব, একটু ঢেকে দিচ্ছি। এই যে চচ্চড়ির ফাইনাল লুক। অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে দেখতে। খেতে কিন্তু দারুণ হয়েছে, আমি একটু খেয়ে দেখেছি। এই যে পাতাটাকে বেটে নিয়েছি, এটা এবার সর্ষের তেলে ভালো করে ভেজে নেব। এই যে কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবার পাতা বাটাটা দিয়ে দেব এতে। এই যে লবণ দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই তেলের পরিমাণটা দিতে হবে। এই যে কপি পাতা বাটাটা ভাজা হয়ে গেছে ভালোভাবেই। এ দেখো কড়াতে আর লেগে যাচ্ছে না। এ দেখো পুরো ফুলকপিগুলো তো ভাপিয়ে নিয়েছিলাম, তারপর আমি ব্যাটারটা তৈরি করে নিলাম। এখানে আছে চালের গুঁড়ি আর বেসন, এটা হবে ফুলকপির বড়া বা পকোড়া। এগুলো এবার তেলে ভেজে নেব। কড়াতে তেল দিয়ে দিয়েছি, রিফাইন অয়েল দিয়েছি, আর এইগুলো এবার একে একে ছেড়ে দেব। দেখি গরম হয়েছে কি তেলটা। হ্যাঁ, গরম হয়ে গেছে। এগুলো এরকম ডুবিয়ে নিয়ে, ব্যাটারে এরকম ডুবিয়ে নিয়ে একটা একটা করে তেলেতে ছেড়ে দেব। চলো ভেজে নিই। এই যে শীতকালের ফুলকপি দিয়ে 3 রকমের রেসিপি হয়ে গেল। এটা হলো ফুলকপির পকোড়া বা বড়া বলতে পারো, আর এখানে আছে ফুলকপির পাতা বাটা, আর এখানে আছে ফুলকপির যে ডাঁটাগুলো হয় সেগুলো চচ্চড়ি বড়ি আলু দিয়ে। এই দিয়ে আজকের দুপুরের খাওয়া দাওয়া সেরে নেব। ভাত বেড়ে নিয়েছি, এই সবেমাত্র বসলাম। দুপুরের খাওয়া দাওয়া সেরেও তো কাজ শেষ হয়নি, তারপরেও অনেক কাজ বাকি ছিল, যেমন জল ভরা, শুকনো জামা কাপড় তোলা, আর এক কারি বাসন মাজা। সেগুলো সব করে নিলাম। জল ঘেটে এসছি, খুব ঠান্ডা লাগছে, তাই চাদরটাও গায়ে দিয়ে নিয়ে বসলাম। এবার আমি করব ভিডিও এডিট, তারপর সেই ভিডিও পোস্ট করব। তোমরা সবাই দেখো, পরে আসছি, সাথে থাকো। এই যে বাবু খেয়ে নিচ্ছে, রুটি আর ডিমের পোচ করে দিয়েছি, আর সকালের তরকারি ছিল ডাঁটা চচ্চড়ি, সেই দিয়েই ও খাচ্ছে। এই যে এখানে 2টো ডিম সিদ্ধ বসিয়েছি, বাবুকে পোচ করে দিয়েছি, আমরা হাফ বয়েল সেদ্ধ ডিম খাবো। এখানে রুটি করে রেখে দিয়েছি গরম গরম। আর সন্ধেবেলায় মায়ের কাছে গিয়েছিল বাবু, মা পকোড়া করেছিল, সেই পকোড়া পাঠিয়ে দিয়েছিল, আমরা খেয়েছি, ওর বাবার জন্য আছে। আজকেও ফুলকপি নিয়ে এসেছে। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই থাক। আবার আগামীকাল নতুন ভিডিও নিয়ে চলে আসব। সাথে থেকো, পাশে থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালোবাসা দিও। টাটা, বাই, থ্যাংক ইউ, গুড নাইট।